হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ফিরোজ ডন, বাড়ি আমার কুষ্টিয়া মিরপুর। ফিরোজ ডন মানে নতুন কিছু গল্প লেখে না, গল্প পড়ে না, গল্প তৈরি করে। আমরা আছি 50 শয্যা মিরপুর হাসপাতালের ভিতরে। একটি মহিলা, মা বয়সের কিনা এবং বোনের বয়সে কিনা, এখানে মারা গিয়েছেন এবং কাহারা এবং কে মেরেছেন জানি না। আমরা মানুষের জন্য আমি তাকে উঠিয়ে নিয়ে আসবো, যদি পুলিশ প্রশাসন আমাকে যদি অনুমতি দেয়, যেহেতু এটা একটা আইনের ব্যাপার আছে। আমি পুলিশদের অনুমতি পেলে আমি লাশটি তুলে নিয়ে এসে আমি তাদের হাতে তুলে দেবো। দেখেন, সবাইকে দেখেন এখানে কারা কারা আছে। আমাদের সামনে আছেন আমাদের মামা ইব্রাহিম মামা, পিছনে আছেন আমাদের জহুরুল ভাই এবং প্রশাসনের বিভিন্ন লোক এখানে আছেন। আমাদের মিরপুর থানা প্রশাসন সবসময় কাজে কল্যাণের কাজে আসবে এবং নতুন স্যার আমাদের মাঝে এসেছেন। আপনারা যারা মিরপুর নিয়ে ভাবছেন, দল নির্বিশেষে আমরা একে অপরকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং আমি আবারও বলছি, মানুষের জন্য হিন্দু মুসলমান মিলে আমরা এই মিরপুরটাকে সুন্দর করব, এই প্রত্যাশায় চলে আসি একদম লাশের কাছে। লেটস গো। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা আছি মিরপুর হাসপাতালের ভিতরে। যারা এই লাশটি নিয়ে চিন্তা করছেন, লাশ দেখানো নিষেধ। আমার পেজটাকে ফলো করবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, বিভিন্ন কাজে আমাকে সহযোগিতা করবেন। জায়গাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা। এই সব দিন একাই আর কে যাচ্ছে আর গুলো দিন আরে একাই পারবে না, একা হয় না, হাতেই নেবে না, গান গ্লাভস নেবে রাখেন, একা হবে না, একা পারবে, একটা তো নিদান সাথে কই দিই, ও একা পারবে না, একা পারবে না। আরে না, লাস্ট ছোটখাটো জিনিস, সেখানে ছোট বাচ্চা না, যাও ভাই, পুরো মোটা কাজ যাও না, একদম যাও না ভাই। ও তুই রোগী তো এত দূর আসতে দরকার, ট্রেন খুলি না, ও কোন দিয়া খুলি এটা খুলে দেন করো। এইটা আমি প্রথম কি করব, একটার দাম তো হ্যাঁ এটা তো এটা বলছি আর কি না ভাই, না সমস্যা যাও না আসো, দাঁড়াও হ্যাঁ জি স্যার। মহিলার গায়ে কোনো কাপড় নাই, আচ্ছা তাহলে আমরা যে ভিডিও করছি, এটা ভিডিও লাশ দেখাবেন না, সোশ্যাল মাধ্যমে গেলে ঝামেলা। তাহলে ওই আমি মাছ পথে গেলে কেটে দিবা, এটা কাম কাছে গেলে কেটে দেবেন, পাওয়া যায় না, এটা অন্য অথবা কাপড় হইলে পুরানো কাপড় পাওয়া যায় না। না একটু ফিরত আছে ভাই, আছে আমরা মুসলিম লাশ ওর এটা মানে সেজন্য মা জাতি আমাদের, তাদেরকে আমরা সম্মান করতে। ভিডিও জন